সোমবার মধ্যরাতে শুরু হয়েছিল কর্মবিরতি। প্রত্যাহারের ঘোষণাও এলো মধ্যরাতে। মঙ্গলবার গভীর রাতে রেল উপদেষ্টা ফাউজুল কবির খানের বাসায় বৈঠকে বসেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতারা। বৈঠকে শ্রমিক নেতাদের সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন। প্রায় ঘণ্টাখানিকের বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমরা জাতীয় চাদরের উপরে আমাদের এই দুর্ভোগ আমরা চাই না, আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দিয়েছিলাম। আমরা এখন থেকে আমি আমার রানিং স্টাফ ভাইদেরকে বলবো তারা যেন তাদের কর্মে ফিরে যায় এবং এখন থেকে যেন ট্রেন পরিচালনার দিকে মনোযোগ দেয় এবং আইনগতভাবে গাড়ি পরিচালনা করে। দীর্ঘদিন ধরে মাইলেজ ভাতা পেয়ে আসছিলেন রেলের রানিং স্টাফরা। 2021 সালে নভেম্বরে ভাতা কমানো হলে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন তারা। সবশেষ সোমবার বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মবিরতিতে যান। সুবিধা না থাকলে রানিংয়ে চাকরি করা আমাদের সম্ভব না, যেহেতু আমরা মাসের 20 দিন আমাদের বাইরে থাকতে হয়। শ্রমিক নেতাদের পাশাপাশি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খানও। বলেন, যেসব সুযোগ সুবিধা আগে ছিল সেগুলোই বহাল রাখা হবে। রেলের ওনারা যে বিদ্যমান যে সুবিধা দিয়ে আছে সেগুলো সব বহাল থাকবে। আগে থেকে চলে যেগুলো আসছে সেগুলোতে কোনো হবে না, পরিবর্তন হবে না। এর আগে 26 ঘন্টার কর্মবিরতির কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে স্টেশনে আসা যাত্রীদের। অনেকে কর্মবিরতির কথা না জানায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন। এক পর্যায়ে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেয় রেল কর্তৃপক্ষ। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় বিআরটিসি বাস। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।